আলহামদুলিল্লাহ এখানে আমাদের মসজিদ কমিটির তত্ত্বাবধানে আগামী সেপ্টেম্বরের 20 তারিখ পর্যন্ত সময় একটা পুরস্কার বিতরণী হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সিরাত প্রতিযোগিতা। এখানে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, যারা 15 বছরের নিচে আছে তাদের জন্য খ বিভাগ, আর যারা 15 বছরের উপরে আছে সবার জন্য, ছাত্র হোক যে কোনো পেশা শ্রেণীর মানুষ এই বইটা পড়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। যারা বিজয়ী হবে, আমরা তো শিখবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শেখার জন্য, তবে আপনাদের জন্য আকর্ষণীয় পুরস্কারও থাকবে। এটা দুনিয়াবী পুরস্কার, কিন্তু আখিরাতের পুরস্কার তো আল্লাহর নবী আপনাদেরকে দিবেন, হাউজে কাউসার থেকে পানি পান করাবেন আপনাদেরকে। সেজন্য এখানে বিভিন্ন ছেলেদের জন্য সাইকেলের ব্যবস্থা আছে, মহিলাদের জন্য সেলাই মেশিনের ব্যবস্থা আছে। এই প্রতিযোগিতায় নারী পুরুষ সবাই অংশগ্রহণ করতে পারবে। আমাদের মা বোনদের জন্য আমরা যেটা ভাইবার পরীক্ষা আছে, দুইটা ক্যাটাগরিতে পরীক্ষা হবে। একটা হচ্ছে আপনি লিখিত এমসিকিউ গুলো জমা দিবেন, বড়রা 100টি প্রশ্ন, ছোটরা 50টি প্রশ্ন। আর আমাদের মা বোন যারা আছে, যারা পর্দার আড়ালে আছেন, তারা এটা এমসিকিউ গুলো জমা দিবেন। দ্বিতীয় ধাপ যেটা আছে ভাইবা পরীক্ষা হবে, সামনাসামনি হয়ে আপনি বিভিন্ন বিষয়ে এখানে যেগুলো আছে এগুলোর আপনি জবাব দিবেন। এই বিষয়গুলো যখন জবাব দিবেন তখন আপনি পুরুষ হিসেবে আমাদের সামনে আসবেন, কিন্তু মা বোনদের জন্য আমরা ব্যবস্থা রেখেছি, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য চিঠি লিখবে, যারা ছোটরা আছে, 15 বছরের নিচে যারা আছে। আর 15 বছরের উপরে যারা আছে তারা 500 শব্দের একটা রচনা লিখবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর। এইভাবে আমরা এগুলো দেখব, যারটা ভালো হয় প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার, এরপর আরো 12 জনকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে এবং সবার জন্য সার্টিফিকেট থাকবে। আসুন আমরা একটা প্রতিযোগিতার আয়োজন করার উদ্দেশ্য হলো একমাত্র কাকে জানা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা। যেই নবী আপনার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, যেই নবী নিজ হাতে আপনার জন্য হাউজে কাউসার থেকে পানি পান করাবেন, যেই নবীর সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না, সেই মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কতটুকু জানি, আমরা কতটুকু ওনার জীবনী পড়েছি। আমরা রবীন্দ্রনাথের জন্ম মৃত্যু মুখস্থ করতে করতে বুক ব্যথা করে ফেলছি। কবি নজরুলের জন্ম মৃত্যু কখন হয়েছে, ওনার ছোট গল্পগুলো কি, ওনার উপন্যাসগুলো কি, ওনার নাটকগুলো কি, এটা মুখস্থ করতে করতে আমার ছেলে সন্তানকে, তাদের মস্তিষ্ককে জ্বালাই করে ফেলছি। কিন্তু আল্লাহর নবীর মক্কি জীবন কেমন ছিল, মদিনায় তিনি কিভাবে কাটিয়েছেন, ওনার 23 বছর নবুয়তের জীবন কেমন ছিল, ওনার সামাজিক জীবন, পারিবারিক জীবন কেমন ছিল, আমিও জানলাম না, আমার সন্তানকেও আমি শিক্ষা দিলাম না। কালকে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। আমরা যদি মানবিক মানুষ হতে চাই, আমাদের মধ্যে যদি মনুষ্যত্ব বোধ আনতে চাই, আল্লাহর নবীর জীবনী লাগবে। জাহিলি যুগে যে সমস্ত মানুষগুলো বর্বর মানুষ ছিল, যারা নিজের কন্যা সন্তানকে জ্যান্ত দফন করে দিত, সেই সমস্ত মানুষ মানবিক মানুষ হয়ে গিয়েছেন। মনুষ্যত্ববোধ তাদের মধ্যে আসছে একমাত্র কিসের কারণে? আল্লাহর নবীর সিরাতের মাধ্যমে, যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। সেজন্য এই খুলুকে আযীম, এই সচ্চরিত্রের উপর আমল করার জন্য আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানতে হবে, চরিত্র জানতে হবে, সিরাত পড়তে হবে। এজন্য আসুন, এটা আপনাদের মসজিদ থেকে হচ্ছে, সবচেয়ে বেশি আপনারাই গুরুত্ব দিবেন এই প্রতিযোগিতা। এখানে আজকে নামাজের পর এগুলো বিলি করা হবে। এটা একদম বই আকারে করে ফেলা হয়েছে। এখানে ক বিভাগের প্রশ্নগুলো আছে উত্তর সহ, এবং খ বিভাগের গুলো আছে। এই বইয়ের মূল্য যৎসামান্য মূল্য রাখা হয়েছে 20 টাকা মাত্র, যেগুলো খরচ গিয়েছে। আমরা চাইছিলাম এটা ফ্রি করার জন্য, কিন্তু ফ্রি করলে যত কিছু ফ্রি, এটার কোনো মূল্য থাকে না। সেজন্য আপনি 20 টাকা দিলে এটা হয়তো এটা আপনি টেবিলের উপর রাখবেন, পড়বেন। আর যদি ফ্রি দিয়ে দিই তাহলে ঘরে যাওয়ার আগে আগে ফেলে দিবেন। সেজন্য আমরা 20 টাকা খরচ করে, এই 20 টাকাগুলো আপনার এই আয়োজনের জন্য খরচ হবে। এখানে কেউ বেনিফিট হবে না এবং কেউ কোন রকমের লাভজনক কোনো ব্যবসা নয়, এটা অলাভজনক। আল্লাহর নবী, আমরা লাভ নিব কার থেকে? আল্লাহর নবী থেকে, আল্লাহর থেকে কিয়ামতের ময়দানে। সেজন্য সবাই অংশগ্রহণ করুন, সবাই সহযোগিতা করুন। এই ধরনের একটা প্রতি বছর যদি আমরা এই ধরনের কাজগুলো করতে পারি, ইনশাআল্লাহ আমাদের এই সমাজ সুন্দর হয়ে যাবে, আমাদের এই বিবির হাট বাজার সুন্দর হয়ে যাবে, আমাদের যুবকরা সৎ পথে চলে আসবে, মানবিক মানুষ হয়ে তারা সমাজে বিচরণ করবে।
এটা আমাদের ফেসবুক পেজ ফটিকছড়ি দাওয়া সার্কেল, এখানে প্রচার হচ্ছে এবং ফেসবুকে এগুলো অনলাইনও এখানে ফর্ম পূরণ করে অংশগ্রহণ করতে পারবেন। অনলাইনে সিলেবাস যেটা আছে এটা যদি আপনি অনলাইন থেকে পড়তে চান এখানে পড়তে পারবেন। সেজন্য আমরা নিজেরাও আমাদের যুবক ভাই যারা ফেসবুক চালাই, ফটিকছড়ি দাওয়া সার্কেলে এখানের আপডেট সবগুলো আছে, আপনারা এগুলো শেয়ার করবেন, সবার মধ্যে ছড়িয়ে দেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ি এবং নিজের জীবন গড়ে তুলি।